শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমাদের এখানের এখন ওয়েদার কীরকম বলো তো? সারাদিন কালকে তো দেখলে মানে 4টের পর থেকে এত বৃষ্টি হয়েছে, মানে ভাবাই যায় না যে ওরকম বৃষ্টি। আর সকালবেলা দেখো ফুরফুরে রোদ উঠে গেছে। কালকে খুব রোদ উঠেছিল, মানে 2:30 অবধি দারুণ রোদ ছিল। চলো আমাদের একটু কাজকর্ম যেগুলো করেছি ঘরে একটু ঘুরিয়ে নিয়ে আসি। দেখো বিছানা টিছানা তুলে একদম ঘর ফর পুরো মানে মোচা টোচা একদম সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে জানলাটা খুলে দিচ্ছি, এদিকে দেখো রোদ আসছে। বললাম না এত সুন্দর এখন রোদ আসবে, তারপরে খেল দেখাবে। এই দেখো, দেখেছো কীরকম রোদ? দেখো ওই যে সূর্য মামা, এত রোদের খেল। এখন এই ঘরটা সব পরিষ্কার করা হয়ে গেছে, তো পরিষ্কার থাকে মোটামুটি, আর একটু মানে উপর করে দিতে হয়, কিন্তু সব ভালো। এখন দেখো কত সুন্দর রোদ হচ্ছে, কি ভালো লাগছে। পরে যখন মানে বৃষ্টিটা হয় না, পুরো ড্যাম ড্যাম, মানে কি বিরক্তি লাগে। আজকে তো মেয়ে কলেজ যাবে না, এই যে ও পড়ছে, ওর ঘরও একদম পুরো সব পরিষ্কার হয়ে গেছে, জানলা খুলে দিয়েছে দিয়ে। চলো অন্য কাজে মন দিয়ে এবার। আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না, বিশ্বাস করো বন্ধুরা, প্রত্যেক দিনই রান্না। আজ একদম সিম্পল মেনু করব, একদম মানে সাধারণ খাবার। দেখো টিফিনের জন্য মেয়েকে বললাম তাহলে একটুখানি সুজি করে নিচ্ছি, সুজির হালুয়া আর মুড়ি দিয়ে খেয়ে নেবো। ও তো মানে ওর ইচ্ছে নেই, তাও করলাম। যাক, সুজিটা বেশ ভালো করেই করেছিলাম। টিফিন খাওয়া হয়ে গেছে। এবার দেখো এই যে আলু পোস্ত করবো, একটু ঝাল ঝাল করে, একদম অল্প করেই করব। আজকে বললাম না একদম সিম্পল মেনু করব। দেখো কালো জিরে একটু ফোড়ন দিয়েছিলাম, আর ছোটো ছোটো করে আলুগুলো কেটে বেশ ভালো করে ভেজে নিয়েছি। পোস্তটা দিয়ে একটু জাস্ট একটু নাড়াচাড়াই করে নিচ্ছি। পোস্ত দিয়ে তার খুব একটা ভালো মানে করা হয় না। আর একটু লঙ্কা দিয়েছি। এদিকে দেখো আমার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগেই, ওই তোমাদের দাদাভাই যখন অফিসে রান্না করেছিলাম তখন একটু টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করে, মুসুরির ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। দেখো এবার জল দিয়ে দিলাম পরিমাণ মতো, বাস এটা হচ্ছে। ততক্ষণ আমি আবার অন্যদিকে কাজ করতে চলে যাই। এইভাবেই করতে হয়। একটু দেখো পোস্ত আমার হয়ে গেছে। একটু কাঁচা সর্ষের তেল আমার পোস্ততে না দিলে না ঠিক মন ভরে না, বিশেষ করে সর্ষে বাটার আর পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা দাও বলো তো, আমাকে একটু জানাবে তো কমেন্টসের মাধ্যমে। আমার তো ভীষণ ভালো লাগে। আর আজকে পোস্তটা না বেশ থকথকে হয়েছে, বেশ অল্প আলু ছিল তো, অল্প আলু দিয়ে মানে করেছি। রাত্রিবেলা তোমাদের দাদাভাই খেয়ে বলছে বাহ দারুণ হয়েছে তো পোস্ত। আজ যে কোনো জিনিস দেবে একটু অল্প করলে খুব ভালো হয়, পোস্তটা একটু বেশি থাকলে। আর পোস্ত তো এখন সোনার সমান দাম হয়ে গেছে, সেই আর কি বলবো। এই যে রাঁধুনি সোমবার দিয়ে ডালটা করে নিলাম। আর এই দিকে দেখো একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। একটু ডাল বাটায় ছিল জানো তো, ছোলার ডাল বাটা ফ্রিজে। তারপর ওর সঙ্গে আর একটু সব কিছু দিয়ে ঠিয়ে একটু পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু করে নিলাম। আবার খাওয়ার সময় একটু মাইক্রোওভেনে গরম করে নেবো। এই যে দেখো ডিমের অমলেট করে নিচ্ছি, কারণ নাহলে আমাকে আবার গ্যাস মুছতে হবে, তো ওই জন্য আমি করে রেখে দিচ্ছি। ভাত খাওয়ার সময় একটু মাইক্রোওভেনে গরম করে নিলে আবার ভালোই হয়, মানে ঠিকঠাকই থাকবে সব। নাহলে ওই পরে আবার গ্যাস মুছতে ইচ্ছা করবে না, যেহেতু ডিম পেঁয়াজ এগুলো করবো। তারপরেই দেখো রান্নাবান্না তো হয়ে গেল, বললাম না যে সিম্পল মেনু, কিন্তু জানো তো এই রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সারাটা সপ্তাহ তো রান্না করেই যায় দুবার কাজ। আর সকালেও একবার রান্না হয়েছে, সেই তরকারিও রয়েছে। এবার দেখো বাসন মাজা এবার হয়ে তো গেল রান্নাবান্না। এবার মেন হচ্ছে যে কড়া মাজা, দুটো কড়া, রোজই তো আমার দুটো করে কড়া মাজতেই হয়, কারণ অফিসের রান্না করতে হয়। তারপরে দুদিকে দুটো না বসলেও আবার দেরি হয়ে যায়, কারণ বুঝতেই পারছি একার হাতে সব করতে হয়। আর এই স্পঞ্জ লাগানো স্কচ ব্রাইটগুলো ছিল বলে আমি বেঁচে গেছি বাবারে, নাহলে তো আমি শেষ হয়ে যেতাম। কারণ কড়াতে একটু একবার দাগ পড়ে গেলেই না বাস, তাহলে এই কড়া একদম পুরো কালচে মতো হয়ে যাবে পুরো। আমাদের আগে যে হেল্পিং হ্যান্ড ছিল খুব ভালো ছিল, কড়াটা খুব ভালো করেই মাজতো। এবার দেবে ভালোটা দেখে দেখে একটু অভ্যস্ত। আমার বাপের বাড়িতেও যে আছে না, সেও দেখি কড়াটা বেশ ভালোই মাজেটা, কিন্তু সবাই তো মাজে না। তারপরে যখন উনি অসুস্থ হয়ে গেলো, তারপরে যখন রেখেছিলাম একদমই ভালো করতো না। তারপরে তো করোনার পর থেকে তো আর মানে সেই যে বন্ধ করেছি, আর এখন নিজেই যতটা পাচ্ছি করে নিচ্ছি। এই দেখো ধুয়ে দেখলাম যে একটা জায়গায় একটু দাগ আছে, সঙ্গে সঙ্গে আবার একটু মেজে দিচ্ছি, কারণ নাহলে ওই দাগটাই একদম থেকে যাবে, পরে আমাকে তুলতে আবার দম বেরিয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে করে নিলে অতটা দাগ পড়বে না। এইভাবেই করতে থাকি। ওই জন্য আগে যখন টিফিন খাওয়ার পরে যখন বাসন টাসন করে হয়েছে না, ওগুলো তখন মেজে নিয়েছি। কেন বলো তো, অত বাসন একবারে হয়ে গেলে চাপটা পড়ে যায়। এখন কড়া রয়েছে আর গ্যাসের ওপরেরও কীগুলো রয়েছে। দেখো বন্ধুরা গ্যাস টাস একদম পুরো পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে ওখানে। আর লাস্টের বাসনগুলো ওখানেই দিলাম, কারণ দেখাচ্ছি। দেখো আবার মেঘলা করে এসছে,
সকাল থেকে এত রোদ ছিল, এই জন্য এখানে আর বাসন টাসন দিলাম না, যেগুলো শুকিয়েছে সব গুছিয়ে রাখলাম। কত কাঁচা আছে জানো বাথরুমে, কালকে সব মেয়েরগুলো কলেজে ড্রেস ওর বাবার অফিসের সব, আবার এমনি আমাদের বাসি জামা কাপড় সব রয়েছে। চলো আর কি করবো, এরমভাবেই চলতে হবে। তারপরে দেখো কেচে টেচে সব ছাদে দিয়ে গেছি জানো তো, তখন আবার একটু রোদ উঠেছিল, এরমই করছে আকাশে, এখন কি বলবো। আর আজকে একটু পুজো দিতে দেরি হয়ে গেল, কারণ ওয়াশরুম টুম সব পরিষ্কার টরিষ্কার করলাম, আমি শ্যাম্পু করলাম। দেখো একটা লাল জবা ফুটেছে, একটা স্যান্ডেল কালার জবা ফুটেছে, আর এই দোপাটি ফুলগুলো তুলে তুলে পুজো দিয়ে দিচ্ছি। নষ্ট হয়ে যাওয়ার থেকে ঠাকুরকে দেওয়া ভালো না বলো। আর এই যে টগর ফুল, আর দেখো অপরাজিতা ফুল, বেলপাতা তো মন ভরে ঠাকুরকে আমি রোজ শিবলিঙ্গে দিতে পারি, কি ভালো হিলা না লাগে আমার। দেখো হয়ে গেল আমার পুজো দেওয়া, আর এটা হচ্ছে আমার শান্তির জায়গা, বিশ্বাস করো বন্ধুরা। দেখো বন্ধুরা সব ছাদ ভর্তি দিয়ে গেছি, জুতো থেকে আরম্ভ করে কিছু বাকি নেই। দেখো ওই বাবারই আবার মনে আসছে, ঠিক কালকের মতো কেস হবে। রেনকোটটা জল দিয়ে গেলাম, জল দিয়ে হচ্ছে ব্যাগ ট্যাগ সব ধুয়ে দিতে হয়েছে। ওইদিকে তারে ভর্তি সব, এখানে সব ফুল প্যান্ট ট্যান্টগুলো রয়েছে। এই মাত্র কী রোদ ছিল, চলো আবার তুলে নিয়ে যাই। এই দেখো বন্ধুরা শনিবারের দুপুরের লাঞ্চ নিয়ে বসে গেলাম। আর আমাদের এখানে খেতে বসলেই বৃষ্টি আসে, সকাল থেকে এত রোদ ছিল। যাই হোক খেয়ে নিই আগে। এই যে গরম গরম ভাত, গন্ধরাজ লেবু, পেঁয়াজি, ডিমের অমলেট, আর এখানে রয়েছে রাঁধুনি সোমবার দিয়ে টমেটো ডাঁটা দিয়ে মুসুরির ডাল, আর একদম ঝাল ঝাল আলু পোস্ত, পাঁপড়, আর রয়েছে আমের চাটনি। আর কিছু লাগে বলো? সিম্পল মেনু, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, মেয়েকেও দিয়ে দিয়েছি। এই যে পোস্ত ডাল দুজনের আছে এখানে, খেয়ে নিই তাহলে তাড়াতাড়ি। এই দেখো বন্ধুরা, এই যে আজকে শনিবার, এই যে ভুট্টা মেয়ে খেতে পছন্দ করে, ওর জন্য করছি। ভুট্টাটা একটু সেঁকে দিচ্ছি, মানে পুড়িয়ে দিয়েছি আমি এই রুটি ছাকারের উপর রেখে রেখে। ওর আগের শনিবার খুব ভালো লেগেছিল, পোড়ার তো মানে সবসময় করি না, আজকে করে দেবো। আর আমার জন্য এই যে দুধ চা বসিয়েছি, হয়ে যাচ্ছে, একটু কড়া করে দুধ চা করছি। দেখতে কিরকম ফাটছে, এটা আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে না করে তো একদিকে পুড়ে যাবে পুরো। আজকে জানো তো বন্ধুরা, আজকে সকাল থেকে সিম্পল রান্না করেছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে জানো তো, খুব ভালো লেগেছে আজকে দুপুরবেলা। আমি তো বলছি শনিবার শনিবার এরকম রান্নাই খুব ভালো লাগে বেশ। সবসময় মাছ না একঘেয়েমি ভালো লাগে না। মেয়েরও খুব পছন্দ হয়েছে, বলছি আমি খুব ভালো লেগেছে খেতে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক দিয়ে দেখা শুরু করবে, আর একটু ভালো লাগলে একটু আঙুলটা প্রেস করে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। টাটা।